তো আমি আপনি বা আপনার বাচ্চা কাচ্চা কি শিক্ষা অর্জন করতেছে চিন্তা করেন তো। আপনার বাচ্চা কাচ্চা ডুগি তবলা শিখছে, মূর্তি অঙ্কন করা শিখছে, বাদ্যযন্ত্র শিখছে, প্রত্যেকটাই কিয়ামতের অন্যতম নিদর্শন, প্রত্যেকটাই কিয়ামতের অন্যতম নিদর্শন। আল্লাহর নবী বলতেছেন বাদ্যযন্ত্র যখন বেশি হয়ে যাবে, বাদ্যযন্ত্র যখন বেশি হয়ে যাবে, গজব আসবে, গজব আসবে, গজব আসবে। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফি কালবি ওয়ালা তাসাউবির। যে ঘরে ছবি মূর্তি থাকে সে ঘরে রহমত বরকতের ফেরেশতাই প্রবেশ করে না। ইন্না আশাদাল আযাবি ইয়াউমাল কিয়ামাতিল মুসাওয়ারুন। কিয়ামতের দিন সবচাইতে বেশি শাস্তি প্রদান করা হবে যারা ছবি মূর্তি অঙ্কন করে, যারা ছবি মূর্তি তৈরি করে, যারা ছবি মূর্তিকে সম্মান করে। ছবি মূর্তিকে জাহান্নামের মধ্যে দেয়া হবে, যে বানাইছে তাকেও দেওয়া হবে, দুইজনকেই দেওয়া হবে। ছবি মূর্তির মধ্যে আবার জানও দেওয়া হবে। কি জন্য দেওয়া হবে? অপমান করার জন্য। দেখ বেটা তুই ছবি মূর্তি বানাইছিলি, তোকেও দিলাম জাহান্নামে, তোর ছবি মূর্তিকেও জাহান্নামে দিলাম। আল্লাহর নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাদাতিম সালান ইল্লা তামাসতাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলী তুমি ছাড়বে না, যত উঁচু কবর আছে সবগুলো উঁচু কবরকে ভেঙে চুরে চৌচির করে দিবে। আলী তুমি ছাড়বে না, যত ছবি মূর্তি রয়েছে প্রত্যেকটা ছবি মূর্তিকে ভেঙে চুরে চৌচির করে ফেলবে। আল্লাহর নবী যখন মক্কায় প্রবেশ করছিলেন তখন ছিল 360টি মূর্তি। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী তার লাঠি দিয়ে আঘাত করতেছিলেন আর বলতেছিলেন জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। নিশ্চয়ই সত্য এসেছে, মিথ্যা চলে গেছে, নিশ্চয়ই চিরদিন মিথ্যা বিলুপ্ত হওয়ারই। এ কথা বলে আল্লাহর নবী 360টি মূর্তিকে ভেঙে চুরে একেবারে চৌচির করে দিয়েছিলেন। আর আমরা কি করি? আমরা সেই ছবি মূর্তি তৈরি করি, ছবি মূর্তি সম্মান করি, ছবি মূর্তি অঙ্কন করি। নীতির সব বহির্প্রকাশ। রক্ত পচে গিয়েছে, রক্ত পচে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। আপনি বলতেছেন তো আমি একা কি করব, আমি একা কি করব? 5 জন 10 জন আছি, 10 জনের মধ্য থেকে আমি একা। আমি একা যদি না করি আমার এটা হবে সেটা হবে। ইব্রাহিম আলাইহিস সালামের দিকে লক্ষ্য করেন। কিছু কিছু বিবরণ পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম মুসলিম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের সময় তখন তিনি একাই মুসলিম। কয়জন? একাই মুসলিম। তার সঙ্গী কেউ নাই, তার সহচারীও কেউ নাই, তিনি একাই মুসলিম। তারপরে তার স্ত্রী আসলো, 2 জন হলো, এভাবে এভাবে বাড়তে থাকলো। তিনি কোনোদিন তো পরাজিত হন নাই। তিনি মূর্তি ভেঙে বড়টার কান্দের সাথে কুড়াল ঝুলিয়ে রেখে তারপরে বলেছিল ওই যে বেটা কান্দে করে যেহেতু রেখেছে ওইটি ভেঙেছে, ওকে জিজ্ঞেস করো। আর একদিন বলবে ইনশাআল্লাহ। যা হোক সম্মানিত উপস্থিতি, ছবি মূর্তিকে কোনোভাবেই সম্মান করা চলবে না। আর মূল কথা হচ্ছে ছবি মূর্তি দিয়ে কখনোই কাউকে সম্মান করা সম্ভব নয়। আপনি মূর্তি খাড়া করবেন, এই মূর্তির উপরে পশু পাখি পায়খানা প্রস্রাব করবে, আমার আপনার মতো পাবলিক পানের পিচ্চি মারবে, থুতো মারবে, কফ মারবে, তাহলে এভাবে কাউকে কি সম্মান করা যায়? কোনোভাবেই সম্ভব নয়। আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দিই, কাউকে যদি কোনোভাবে আপনারা সম্মান দিতেই চান তাহলে কিছু কিছু নিদর্শন তৈরি করতে পারেন, সেখানে তাদের নাম লিখে রাখতে পারেন। নাম লিখে রাখলে দেখলে মানুষ যদি সৎ হয়, দেখলে তার জন্য দোয়া করবে। আমরা যেখানে পড়াশোনা করেছি আমাদের বিদ্যাপীঠ গুরুদাসপুর থানার অন্তর্গত মসিন্দা আলিয়া মাদ্রাসা, মৌলানা মাজহারুল ইসলাম, আপনারা তাকে চিনবেন অনেকেই, বয়োজ্যেষ্ঠ যারা আছে। মৌলানা মাজহারুল ইসলাম আমাদের ওখানে, তিনি খুবই সম্মানী একজন ব্যক্তি, খুবই সম্মানী একজন ব্যক্তি। সেখানে তিনি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তার মারা যাওয়ার অনেক পরে এসে দেখা যাচ্ছে সেখানে তার স্মৃতিচরণে কিছু একটা করতে চাইলেন। তো যেহেতু মাদ্রাসার শিক্ষকগণ সিদ্ধান্ত নিলেন আমরা একটা গেট তৈরি করব, মাওলানা মাজহারুল ইসলাম গেট। যে কেউ তাকে যারা সম্মান করত ঢুকতে গেলেই
তার জন্য দোয়া করে আল্লাহ তাকে মাফ করুক। নামটা চোখে পড়লেই সঙ্গে সঙ্গে শেষে এসে এই দোয়াটা চলে আসে, রহিমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি রহম করুক, দয়া করুক। এভাবে এভাবে তারা দোয়া করে।